বাংলাদেশের শিশুদের সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। সাথে আছি আমি ফারাজি জুথি। বাংলাদেশের শিশুদের সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বাণিজ্যিক যৌন শোষণ ও মানব পাচার প্রতিরোধে প্রজেক্ট সুরক্ষা নামে একটি নতুন উদ্যোগের সূচনা হয়েছে। বুধবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল শিশুদের পাচার, বাল্যবিবাহ ও অনিরাপদ অভিবাসন থেকে রক্ষা করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দারিদ্র্য, শিক্ষার অভাব এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে শিশু শোষণ এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তারা এই সমস্যার সমাধানে এনজিও, সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। একই সাথে কঠোর আইন প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন বা IGM এর উত্তর আমেরিকার আঞ্চলিক সভাপতি শ্যারন কোহন এবং এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট অ্যাটি স্যামসন ইনোসেন্সিও বিদেশে সফলভাবে মানব পাচার প্রতিরোধের অভিজ্ঞতা তুলে ধরেন। ফিলিপাইনের ডেপুটি সিটি প্রসিকিউটর মারিয়া থেরেসা সি ক্যাসিনো মানব পাচার মামলার বিচার প্রক্রিয়া এবং ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তার বিষয়ে আলোচনা করেন। IJM সাউথ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ক্লেয়ার উইলকনসন বলেন, মানব পাচার ও যৌন শোষণ প্রতিরোধের জন্য শুধু আইন যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন শক্তিশালী অংশীদারিত্ব, সহানুভূতি এবং সাহস। প্রজেক্ট সুরক্ষার মাধ্যমে আমাদের লক্ষ্য হল এমন একটি ভবিষ্যৎ তৈরি করা যেখানে বাংলাদেশের প্রতিটি শিশু নিরাপদে এবং স্বাধীনভাবে বেড়ে উঠতে পারবে। IJM এর 28 বছরের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রকল্প সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রজেক্ট সুরক্ষা বাংলাদেশের শিশুদের জন্য কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে, তবে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.